নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসলাম আপনাদের কাছে। তো মা আজকে বাড়িতে নেই, মা একটু দরকারে নবদ্বীপ গিয়েছে, সঙ্গে ভাইও গেছে। তাই সেজন্য আজকে আমি অঙ্গনওয়াড়ি স্কুলে খিচুড়ি আনতে গিয়েছিলাম। আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে। তো আগে থেকে তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু, যার কারণে প্রচণ্ড ভিড় স্কুলে। তো অনেকে তো গিয়ে ফেরতও চলে এসছে, খিচুড়ি আনতে পারেনি। তো আমি ভাবলাম যাই, গিয়ে গেটের কাছে গিয়ে বলে দেখি, যদি ঢুকতে দেয় তাহলে নিয়ে আসবো। তারপরে যাওয়ার পর বললো যে হ্যাঁ, কিন্তু কালকে থেকে তুই 8:30টার সময় আসবি, তাহলে নিতে পারবি, নয়তো পরে আসলে আর অ্যালাউ হবে না। কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আগে আগেই চলে আসে, ভিড় থাকে এই সময়। আর আজকে থেকে যেহেতু পরীক্ষা শুরু, সেজন্য চাপও বেশি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, অনেকটা খিচুড়ি দিয়েছে। এই দেখুন, পুরো কেতলি ভর্তি করে দিয়েছে। আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হওয়ার জন্য সবাই খিচুড়িটা আনতে যেতে পারিনি, আমি বলে ভেতরে ঢুকে তারপরে খিচুড়ি এনেছি। তো আর অনেকে তো আমাকে বলেইছে যে তুই যাস না মানা, পারবি না খিচুড়ি আনতে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। বলছি তাই যাই, দেখি চেষ্টা করে দেখি পারি নাকি। তো ওদেরকে বলার পরে ঢুকতে দিল। এরপরের দিন থেকে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। এখানে যা খিচুড়ি আছে না, 3 জনের খাওয়া হয়ে যাবে, এতটাই খিচুড়ি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কিছুটা খিচুড়ি খেয়ে নিই। তারপরে মা যেহেতু বাড়িতে নেই, বাবুর কাঁথা কাপড় চোপড় সব আজকে আমাকেই ধুয়ে মেলে দিতে হবে। তো সেটাই এখন করবো। তো আপনার ব্লগটা দেখতে থাকুন। তো আমি এখন খিচুড়ি খাচ্ছি, এদিকে মোবাইলে আমি ফুলকি সিরিয়ালটা চালিয়ে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ করে আমি কলের পাড়ে চলে এসেছি এই বাবুর জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। এই যে আমি এখন জলের মধ্যেও জামা কাঁথা কাপড় যা রয়েছে ভালো করে ধুয়ে দিচ্ছি, তারপরে মেলে দেব। আর একটু একটু করে অভ্যাসও করছি, কারণ এখানে আমার মা করে দিচ্ছে, আমার বাবা করে দিচ্ছে। তারপরে এরকমভাবে রয়েছি। আর বাচ্চাও যথেষ্ট ছোট ছিল, এখন বাচ্চা একটু বড় হয়েছে অল্প। ও একদম তার কি পুচকু নেই, সামান্য একটু বড় হয়েছে হলেও আমি নিজে কাজগুলো করার চেষ্টা করছি। কারণ বাড়িতে যখন আমি যাব, তখন কিন্তু এই কাজগুলো সম্পূর্ণভাবে আমাকে একাই করতে হবে। এই বাচ্চার কাঁথা কাপড় ধোয়া থেকে শুরু করে খাওয়ানো, ঘুম পাড়ানো, চান করানো, সব কিছুই আমাকেই করতে হবে। হ্যাঁ, বাড়ির অন্যান্য লোকজনও সাহায্য করবে, কিন্তু এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তা যার কারণে আমি এখন থাকতে একটু একটু করে অভ্যাস করার চেষ্টা করছি, যাতে বাড়িতে গিয়ে আমার কোনো অসুবিধা না হয়। আমি ভাবছিলাম কমু বাবার কাছে যে এটা কই প্যাকেট, না না এটা দড়িয়ে ছিল না দেখো এখানেই। তো আপনাদেরকে বলেছিলাম যে মা আর ভাই মিলে নবদ্বীপ গিয়েছে। তো ওরা চলেও এসছে। সেখান থেকে ওরা কিছু কাপড়, কিছু বলতে প্রায় 7-8টা ছাপার শাড়ি, 3টে শার্ট আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছে। আসলে কি বলুন তো, এগুলো কেনার একটাই কারণ হচ্ছে মানে ওদের এত নিমন্ত্রণ আসে, তার বলার মতো না। প্রচুর, আমি এখানে এসছি থেকে দেখছি ওদের প্রচুর বিয়েবাড়ির নিমন্ত্রণ, এটা সেটা নিমন্ত্রণ মানে লেগেই রয়েছে। তো যার কারণে ওরা একসাথে অনেক কাপড় কিনে নিয়ে আসে, তারপরে জামা এটা সেটা সব কিনে নিয়ে আসে। তাহলে আর 1 দিন 2 দিন গ্যাপ দিয়েই আর যেতে হয় না। ওদের প্রচুর মানে অনুষ্ঠানের নিমন্ত্রণ আসে, যার কারণে একসাথে এত কাপড় চোপড় কিনে নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।